আমেরিকা বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে তাদের হাত গোটাতে শুরু করেছে। হাত গোটানো অর্থ এই হচ্ছে যে তারা যে অর্থায়ন, সেই অর্থায়ন বন্ধ করতে শুরু করেছে। সর্বশেষ যে খবরটা চ্যানেল 24-এ এসছে, তাতে বলা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় অর্থায়ন বাতিল করলো যুক্তরাষ্ট্র। অর্থাৎ বাংলাদেশের যে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সংস্কার সহ বিভিন্ন কার্যক্রমে যুক্তরাষ্ট্রের একটা কমিটমেন্ট ছিল যে তারা সংস্কারের জন্য আর্থিক, কারিগরি সব ধরনের সহযোগিতা করবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সেটি বাতিল করা হলো এবং এই বাতিলের পেছনে বড় ভূমিকা হচ্ছে ইলন মাস্ক। ইলন মাস্ক ইতিমধ্যে কাটছাট শুরু করেছে। জেনেছেন যে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা 10,000 ছাঁটাই করেছে এবং এর ফলে তাদের বিভিন্ন খাতে যে সেবামুখী কার্যক্রম, সেখানে একটা গতি শ্লথ হয়েছে বা গতিহীন অবস্থার মধ্যে এসছে। কর্মীর অভাবে 10,000 কর্মী একযোগে ছাঁটাই করেছে। তো এখন এটার মূল কারণ হচ্ছে যে অর্থ সাশ্রয় করা। ইলন মাস্ক বলছে যে যদি এখন অর্থ সাশ্রয় করা না হয়, বাজেট কাটছাট করা না হয়, তাহলে আমেরিকা দেউলিয়া হয়ে যাবে। এখন দেউলিয়া হয়ে যাবে এই কারণে তারা আভ্যন্তরীণভাবে যেমন কাটছাট শুরু করেছে, তেমনি যে সমস্ত দেশকে তারা নানা রকম সহায়তা দিত, তার মধ্যে খুব জরুরি খাদ্য সহায়তা ছাড়া বাকি সমস্ত সহায়তা তারা বন্ধ করেছে। ইতিমধ্যে তো জেনেছিনি যে ইউএসএআইডি কার্যক্রম একদমই বন্ধ এবং সেখানে কর্মীরাও বেকার হয়ে পড়েছে, এমন একটি পরিস্থিতি। এই অবস্থার মধ্যে খবরটা হলো এই বাংলাদেশের যে আর্থিক সহায়তা সেটাও বন্ধ করলো। তবে আবার এটা মনে করেন না যে নরেন্দ্র মোদী ওখানে যে কলকাঠি নাড়াইছে এই কারণে বন্ধ করছে, না, ভারত নিজেও তার শিকার। খবরটা হচ্ছে এই যে বাংলাদেশ, ভারত সহ বিশ্বের অনেক দেশে বড় ধরনের সহায়তা, অর্থায়ন বড় ধরনের আর্থিক সহায়তা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশের $29 মিলিয়ন কর্মসূচিও রয়েছে। $29 মিলিয়ন তাদের দেওয়ার কথা ছিল, সেটা বন্ধ হয়ে গেল। এদিকে ভারতের জন্য 21 মিলিয়ন বরাদ্দ ছিল, সেটাও বন্ধ। বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ির নির্মাতা প্রতিষ্ঠান টেসলারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের নেতৃত্বাধীন নতুন দপ্তর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি থেকে এই ঘোষণা দেওয়া হয়। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বাজেট কমিয়ে দেওয়ার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে। এর অধীনে ভারত, বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের জন্য মিলিয়ন মিলিয়ন ডলারের তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ইলন মাস্কের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি রোববার ঘোষণা করেছে, ভারতে ভোটারদের উপস্থিতি বাড়ানোর জন্য $21 মিলিয়ন একটি প্রোগ্রাম এবং বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপকে শক্তিশালী করার জন্য নির্ধারিত অর্থাৎ সংস্কার কার্যক্রমই সম্ভবত সেখানে $29 মিলিয়ন কর্মসূচি কমানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ইলন মাস্ক অবশ্য বরাবরই জোর দিয়ে বলেছেন, বাজেট কাটছাট ছাড়া চলতে থাকলে আমেরিকা দেউলিয়া হয়ে যাবে। এই উদ্যোগটি প্রশাসনের পরিকল্পনা করা বাজেট ওভারহলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাংলাদেশে $29 মিলিয়ন প্রোগ্রামটি রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক শাসনকে আরও উন্নত করার লক্ষ্যে নেওয়া হয়েছিল। অর্থাৎ এই যে সংস্কার কর্মসূচিকে তারা সাপোর্ট দেওয়ার কথা ছিল। যাই হোক, এখানে মোজাম্বিক, কাম্বোডিয়া, মালদোভা, নেপাল এবং মালি, এই সব দেশগুলোতেও একই এই মিলিয়ন মিলিয়ন ডলারের যেই সহায়তা সেটা বন্ধ করা হলো। সুতরাং এখানে বাংলাদেশের আর্থিক সহায়তা বন্ধ করলো আমেরিকা, সাইজ করলো, এটা নিয়ে বগল বাজানোর কিছু নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।